আপনারা দেখছেন এইচএসসি সিরিজের একটি ক্যামেরা। এই ক্যামেরাটা কিভাবে সেটআপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই অল্প সময় নেব আর কি। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, মানে অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তী ধাপ হচ্ছে ক্যামেরাটা আপনাদের অ্যাপের সাথে কানেক্ট করা। তো ক্যামেরাটা এইভাবে প্রথমে চালু করে নেবেন। চালু করে নেওয়ার পরে এইখানে আপনাদের একটা রিসেট বাটন আছে, বাটন না ঠিক এটা হচ্ছে আপনার একটু পিনের মতো আর কি, সিম কার্ড যেভাবে লাগে আর কি। এইখানে একটা দেওয়া থাকবে যেরকম, তো এটা দিয়ে আপনারা একটু চাপ দিবেন এমনভাবে যাতে ভিতরে একটা সুইচ আছে, ওই সুইচটা যাতে একটু পুশ হয়, একটু শব্দ হবে, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরাটা রিসেট হচ্ছে। 3 থেকে 4 সেকেন্ড আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। তো ক্যামেরাটা চাপ দিয়ে ধরে রাখলে ক্যামেরা নিচে থেকে বলবে যে ক্যামেরা রিস্টার্টিং, ক্যামেরাটা রিসেট হয়েছে। রিসেট হওয়ার পরে তখন আবার একা একা এটা আবার চালু হবে, ডানে বাঁয়ে ঘুরবে, আবার উপরে নিচে ঘুরবে। এখন বলতেছে যে আপনার ফোনে যে ব্লুটুথ আছে, ফোনে ব্লুটুথটা ওপেন করেন। তো ফোনে থেকে আমাদের চলে যেতে হবে V380 যে অ্যাপ আছে, অ্যাপে চলে যাব। এখানে অ্যাড শু করতে পারে, অ্যাড শু করলে আমরা এই যে উপরে থেকে কেটে দেবো। আমাদের এইখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করব, এখানে অ্যাড ক্যামেরাতে ক্লিক করব। এরপর এখান থেকে কিউআর কোড স্ক্যান করতে পারি, অথবা কিন্তু কিউআর কোড ছাড়াও পাবো, এই যে এখান থেকে পাওয়া যাবে আর কি। ফাউন্ড ডিভাইস, এই ফাউন্ড ডিভাইস এখান থেকে যাব, আমাদের কিউআর কোড আর স্ক্যান করার প্রয়োজন হবে না। এখানে সিলেক্ট রিজিয়ন আছে, সিলেক্ট রিজিয়নে ক্লিক করছি। রিজিয়ন মানে হচ্ছে কোন এলাকায় আপনি আছেন, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, এবং 5Gতে কানেক্ট করলে হবে না। তো এখানে দেখেন আমার 5Gতে কানেক্ট আছে, আমাদেরকে 5G বাদ দিয়ে দিতে হবে, আমাদেরকে দিতে হবে 2.4G যে ব্যান্ড আছে সেই ব্যান্ডে কানেক্ট করতে হবে। তো এখানে আমাদেরকে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ওয়াইফাইটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে কিন্তু আরও কতগুলো ওয়াইফাই দেখাচ্ছে। তো আমার এখানে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবং এইখানে কনফার্মে ক্লিক করছি। এবার বলছে কানেক্ট এপি স্পট, মানে এই ক্যামেরার নিজস্ব একটা হটস্পট আছে, সেই হটস্পটের সাথে আপনাকে কানেক্ট করতে বলছে। এই জন্য কানেক্ট এপি স্পটে ক্লিক করবেন। এইখানে দেখেন এইচএসসি সিরিজ লেখা আছে, এইচএসসি, হ্যাঁ এইখানে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্যামেরা বলতেছে যে হটস্পটের সাথে কানেক্ট হয়েছে, আপনি ক্যামেরা অ্যাপে ফিরে যান। তো আমরা আবার ক্যামেরা অ্যাপে চলে আসছি। এখন পাসওয়ার্ড বলছে ক্যামেরা। কানেক্টিং মানে কানেক্ট হয়ে যাচ্ছে আপনাদের ঠিকঠাক, নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে। বাইন্ড সাকসেসফুলি, ক্যামেরা রেডি। তো দেখেন আমাদের ক্যামেরাটা কিন্তু রেডি হয়ে গেছে। ক্যামেরাটা কিন্তু এখন এইখান থেকে আমরা ফুটেজ দেখতে পারবো। এইখানে আপনার একটা অ্যাড শো করছে, এখানে আমরা নট নাওতে ক্লিক করছি। এখানে যে ভিউ ডিভাইস আছে, ভিউ ডিভাইসে ক্লিক করছি। এখন কিন্তু আমরা ডিভাইসটা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের ক্যামেরা। এই ক্যামেরাটা আমরা এখানে প্লে করি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা প্লে হয়েছে। এই ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি, দেখেন ক্যামেরাটা ডানে বাঁয়ে ঘুরছে। তো এইখান থেকে আপনারা যদি মেমোরি কার্ড ব্যবহার করেন তাহলে এই যে সেটিংসে যাবেন, সেটিংসে গেলে এইখান থেকে দেখতে পাবেন যে মেমোরি কার্ড আপনি ব্যবহার করছেন কিনা সেটা বোঝা যাবে। তো আমরা সেটিংসে ক্লিক করছি। এইখান থেকে রেকর্ডিং যে সেটিংস আছে, রেকর্ডিং সেটিংসে ক্লিক করলে যদি আপনি মেমোরি কার্ড ব্যবহার করেন তাহলে এখানে মেমোরি কার্ড কন্টিনিউয়াস রেকর্ডিং দেখাবে, তারপরে ইভেন্ট রেকর্ডিং দেখাবে, এবং আপনার অডিও রেকর্ডিং দেখাবে। যেহেতু এখানে মেমোরি কার্ড নাই, এই কারণে কিন্তু মেমোরি কার্ড শো করছে না। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনাদের মেমোরি কার্ড থাকবে তখন এই যেখানে প্লেব্যাকে ক্লিক করলে প্লেব্যাক থেকে আপনারা কিন্তু টেনে দেখতে পারবেন। এখানে ক্লাউড স্টোরেজ বাম পাশে দেখাবে, আর ডান পাশে দেখাবে হচ্ছে মাইক্রো এসডি কার্ড। এই মাইক্রো এসডি কার্ডে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা ভিডিও ফুটেজগুলো দেখতে পারবেন যে কোন ফুটেজগুলো আপনার রেকর্ড হয়েছে। এই সিসি ক্যামেরা কিন্তু সিঙ্গেল লেন্স ক্যামেরা, দাম অল্প হলেও এটা 128 GB পর্যন্ত সাপোর্ট করে। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা হয়তো 64 GB ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ 128 GB ব্যবহার করলেও পারেন, যেহেতু মেমোরি কার্ডের দাম বেশি। আপনার 64 GBটা আমার কাছে রিকমেন্ড মনে হয়। তো দেখেন এইখানে কিন্তু বিভিন্ন সাইজের মেমোরি কার্ড আছে, 128 GB, 32 GB, এখানে 32 GB, 64 GB, 64 GB, এখানে 128 GB। তার মানে আপনারা চাইলে 128 GB ব্যবহার করতে পারেন, চাইলে 32 GB ব্যবহার করতে পারেন, অথবা চাইলে 64 ব্যবহার করতে পারেন। তবে একটা বিষয় আপনাদেরকে কনফার্ম হতে হবে, মেমোরি ক্লাসটা ঠিক রাখতে হবে। দেখেন এই যে ক্লাস 10 লেখা আছে, এইটা ক্লাস 10। এরপর এই মেমোরিটা কি আছে দেখি, এটাও কিন্তু ক্লাস 10 আছে মেমোরি। এখানে এটাও ক্লাস 10 মেমোরি আছে, এটাও ক্লাস 10, এটাও ক্লাস 10, মানে সবগুলো মেমোরি কিন্তু আপনার ক্লাস 10, মানে খুবই ভালো মানের মেমোরি। এইটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি মেমোরি কার্ডগুলো।
আপনারা চাইলে মেমোরি কার্ডগুলো ব্যবহার করতে পারেন এই সিসি ক্যামেরার সাথে, তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনারা পিছনের রেকর্ডগুলো টেনে টেনে দেখতে পারবেন, পিছনে যে কোনো রেকর্ড টেনে দেখতে পারবেন। এই ক্যামেরা আরও অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো নিয়ে আমরা আরও অনেক ভিডিও করা আছে, কিভাবে কথা বলতে হয়, দুই পাশ থেকে কথা বলা যাবে, তারপরে এখানে অ্যালার্ম রেকর্ডিং আছে, অ্যালার্ম অপশন আছে, তারপরে আপনার মোশন ট্র্যাকিং আছে, নাইট ভিশন আছে, এলইডি আছে, এখানে আপনার রাতের অন্ধকারে কিন্তু যে বাতি জ্বলবে, আর অনেক অপশন আছে যেটা নিয়ে আসলে এই ভিডিওতে আমি আর জানাচ্ছি না, আপনাদেরকে বলছি না। যারা আসলে আমার এই ভিডিও দেখেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন, ইউটিউব চ্যানেলে কিন্তু আমার এই ক্যামেরা নিয়ে অনেক ভিডিও আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।